রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারাও বাড়িতে ট্রাই করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছে অন্য একটা রেসিপি নিয়ে। এখানে আমি দুটো বাটা মাছ নিয়ে নিয়েছি, ডিম ভর্তি দুটো বাটা মাছ নিয়ে নিয়েছি। আজকে বাটা মাছের ঝাল করব। প্রথমে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ লবণ নিয়ে নিয়েছি, আর একটু নিলাম, আর 1 চামচ নিলাম, হাফ চামচ মতো, আর 2 চামচ হলুদ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এই যে এরকম ভালো করে মাখাতে হবে যেন সব দিকে এটা ভালোভাবে ঢুকে যায়। ব্যাস, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম হতে দেব, মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার ভাজার জন্য কড়াইতে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো একে একে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে মাছ দুটো ছেড়ে দেবো। মাছটা এবার উল্টে দেবো। এই পিসটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আস্তে করে উল্টে দেবো। এই পিসটা ভেজে নেব। এবার মাছ তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি একটা প্লেটে তুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মাছ ভাজার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। এবার ফোড়নে তেজপাতাটা দিয়ে দেব। এতটা পেঁয়াজ দেব না, আমি মাঝারি সাইজের পেঁয়াজ হাফ কাটলে যেমন হয় তেমন হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ বাটা এখানে আমি ব্যবহার করব, সেই জন্য পেঁয়াজ কুচিটা কম দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করছি, ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এখানে আমি অ্যাড করব এই যে এই চামচের হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ টমেটো পেস্ট। এবার এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে ভালো করে কষানো হয়ে যায়, এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য অল্প একটু চিনি। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমি একটু কালার মতন এটা দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তা ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জল অ্যাড করে নেব। এটা একটু নেড়ে চেড়ে নিলাম, মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি একটু জলটা ফুটতে দেব, ঢাকা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে। ঝোলটা একটু নাড়িয়ে নেব। এবার আমি কিছুটা গোলমরিচ আর একটা এলাচ একটু বেটে নেব। গোলমরিচ আর একটা গোটা এলাচ আমি একটু শিলে বেটে নেব। ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এবার একটু উল্টে দেবো যাতে ঝোলটা ভিতরে ঢুকে যায় ভালো করে। তা উল্টে দেবো, ঝোলটা যেন ভিতরে ঢুকে যায়, তাহলে মাছের স্বাদটা আর একটু বেশি ভালো লাগবে। তো ভালো করে ফুটছে। এবার এর মধ্যে আমি গোলমরিচ বাটা, হাফ চামচ গোলমরিচ বাটা দেব, কারণ গোলমরিচ তো একটু ঝাল হয় বেশি, তখন ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, ওই জন্য আমি হাফ চামচ মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এটা একটু নেড়ে নেব, নিয়ে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অল্প একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে নেব। নিয়ে একটু নাড়িয়ে নেব। আমার মাছের ঝোল রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারাও বাড়িতে ট্রাই করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন।